দাম লাগে এত জিওল মাছ হয়তো কেউই দেখেনি এই জিওল। এই কটা মাছে 1 কিলো 700 ধরেছে। আমার গাছ পারাবে না, আমার বলে দেখে দেখে পা দাও। বাপরে জিওল পুরো পাকা জিওল, একবার হলুদ হয়ে গেছে, হলুদ আছে পুরো হলুদ হয়ে গেছে একবার। ওমা দেখে যাও কিরকম জিওল নিয়েছে আজকে আমার, দেখো মাছ নিয়ে বসে খায় নাকি বাজারে? দেখো যে ওইটা দেখা যাচ্ছে কালো, একটা কালো, আর এগুলো দেখা এগুলো হলুদ হয়ে গেছে। সেটা একটু কালো কালো ধরনের ছিল, আর এটা এখন পুরো হলুদ হয়ে গেছে। দেখে ওর জন্য কাটা দেয় না। হ্যাঁ, এই মাছখানে বুঝলো বাবা, মাছটাকে সলিড করে রান্না করতে হবে। যাই রান্না করা হবে কাঁচা মাছ কয়টা রান্না মাছ করতে দেই? হবে। 1টা 2টে 3টে 4টে 5টা 6টা 7টা মাছ। বাবা 1 কিলো 700 ওজন বলে 7টা মাছ। 7টা মাছের কি ঝোল হবে? ওটা মা কাঁচা ভাপা করো হলুদ জলটা। আমি তো বাবা তোর বাবাও তো তাই কাঁচা ভাপা আর এই জিওলের মাথা কটা দিয়ে একটু কাঁচা টমেটো দিয়ে করলে দারুণ লাগবে খেতে। তো বাবা বাজারে গেল, বললো যে আজকে মাছ কিনবো না, মাছ বাড়িতে আছে আগের দিনে সেই 11 কেজি মাছটা, ওইটা আছে, ওটা এখনো শেষ হয়নি, বাড়িতে অনেক মাছ আছে। দিয়ে বাবা বললো যে মাছ কিনবো না, কিন্তু যে এই যে এত সুন্দর মাছ পেয়ে গেছে যে না কিনে আসতে পারি। এটা 3টে মাছ সেরা আছে, আজকে এই 3টে মাছ ভাপা করো, বুঝলে মা? ঠিক তাই করবো, আর ওইগুলো থাক না। হ্যাঁ, আমাদের মাছের ভিডিওতে আপনারা এইসব বিশেষ করে জিওল মাছ মাগুর মাছের ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে আমাদের মাছ পরিষ্কার হয় না। তো একটা ভিডিও আছে দেখবেন আমাদের, আমরা পেঁপের খোসা দিয়ে ভালো করে ঘষে ঘষে মাছ সাদা করে পরিষ্কার করেছিলাম। তো আমাদের বাড়িতে ওই মাছটা কারো ভালো লাগে না, মানে অতিরিক্ত ঘষে পেঁপের কস টস লেবু টেবু দিয়ে নুন দিয়ে যখন মাছ ইয়ে করা হয় না, মাছের নিজস্ব টেস্ট চলে যায়। আমি খাই না, ঠাকুমারা সবাই বলে না, ভালো লাগে না ওটা। আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না। তো আমাদের বাড়িতে কোনো রকম উপরটা ভালো করে ঘষে পরিষ্কার করে নেয়, ওই একদম সেই সাদা করে দেয় না, সেই সাদা সেই ছাল টামটা উঠিয়ে দিয়ে ওইভাবে করে না, একটু ভালোভাবে পরিষ্কার করে ওইভাবে রান্না করে। দেখতে খারাপ লাগে একটু, কিন্তু আমাদের বাড়িতে ওইভাবে সবাই পছন্দ করে, বেশি টেস্ট লাগে। খেতেও ভালো না তো ওইগুলো, আর বেশি সাদা করে দিলে মাছ পরে মাছ ভালো ধোয়, লাগে না। ওর থেকে আর মাছ ধোয়ার আরো বেশি ধোয়া এবার যায়। সবাই কি বলতে কালো থেকে নেমে হ্যাঁ, আমি যেন মাছ ধুই, সুন্দর মাছ বাবা ধোয় রে বাবা। বাবা। মা তো কায়াকে তো ছাইতে ডলবে, তা বাদে আবার ঘরে নিয়ে লবণ টবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসে মা। আমরা ওরকম করেছি, কিন্তু ওগুলো ভালো লাগে না। আর মাছটা কি উনুনে দিতে দিতে মাছটা সারা সারা থাকে না, একবার ভেঙে যায় সব। আমার হাতে কিন্তু কাদা রয়েছে বাবা, এই ধরা তো মাটিতে দিতে হবে, তাহলে যদি ধরা যায়। ওরম করে না, ওরম করে না, ওরম করে না মা, ওরম করে না। দেখুন একবার পুরো হলুদ, এত সুন্দর মাছটা রান্না করলে যা লাগবে খেতে আজকে, দারুণ লাগবে। রে বাবা ওরে দেখ, এই তোর পায়ে গেল। এখনই কাটা মারতে গো, এটা পুরো পাকিয়ে গেছে গো। হাই তেল কি আমার সাথে শক্তি বেশি মাছের সাথে পারতেছে না? না, হলুদ হয়ে গেছে। বলে দিদি শোনো, এই দেখো জিয়েল মাছের পেটের মধ্যে এই দেখো কত চর্বি হয়েছে, এই যে এটুক শুধু তেল। তুমি তো ফেলে দিলে, আবার পড়লো কি করে দাদা? এই দেখো কিরম হলুদ ছিল, আর এই যে মাটির সাথে বসেছি এই যে সাদা হয়ে গেছে, আরো লবণ দিয়ে ধরলি আরো সাদা হয়ে যাবি না, যেরম পাইতে সেরম কাটি। এই যে বেরোইছে এইবার, এই দেখো
এই যে কত বড় পৈতে, এই যে এই পৈতেগুলো খাতি নাই, এগুলো ফেলা দিতে জিয়াল মাছ। এই দুই পাশে দূরে থাকে, এই যে একটা বাইরে এলাম, এই আর একটা এই যে ঠাকুমার মাছ কাটতে কাটতে আমি জিরে ধনে আদা এসব বেটে নিই। বাটার জন্য তো বসে রয়েছে। এই পোষাও ঝামেলার ব্যাপার, জানো এসব। আর কোনো জায়গা পেলো না, গাছগুলোর মধ্যে মারপিট লেগেছে। এর মধ্যে আদাটা দিয়ে বেটে নেবো। তুমি একটু মশলা বাটবা, ক্যামেরা ঘুরে নিলে ওর দিকে আর ঘুরিয়ে নেবো মুখটা। ওই তাকাও বাবা কি বলে দেখো। ওর কত চিন্তা, রাস্তায় পাথর ফেলে দিয়েছে, কি করে যাবে ও। উপরে যে বলতেছে মানে গাড়ি কিনে নিয়ে এসছে তো আবার। বাবার সাথে হেঁটে হেঁটে গাড়ি নিয়ে যাওয়া যাবে না বলে গাড়ি নিয়ে যাওয়া যাবে না বলে কোলে কোলে চলে গেছে। কালকে উপরে যে বলতেছে যাবে না যে গাড়ি এনেছে, কোন গাড়িটা? পাথর ফেলে গেছে, আমি বাজারে কি করে যাবো খাবা আরো। পড়তে বলা পড়বে, যা জিজ্ঞেস করবো সেটা বলবে। যদি বলি শোনা একটু ধর এটা পেন্সিলটা, একটা জিনিস লেখাবো, কিছুতেই ধরবে না, নিজেও লিখবে না। ঘুরে সেদিনকে পেন্সিল সব ভেঙে দিয়েছে। তাই দাদা তুমি লেখো নাই? একদিন ওকে লেখাতে পারি না আমি। হ্যাঁ বলেছিল তখন ডক্টরটা কি বললো, এদিকে এসো। দাদা ভাই, দিদি ভাই, এইবার মাছটা মাখায় নেবো। তা আমি কি কি দিয়ে মাখাই তোমরা দেখো। আদা, ধনে, জিরে একসাথে বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু ঝাল লঙ্কার গুঁড়ি, 1.5 চামচ হলুদ দেবো, স্বাদ মতো লবণ দেবো, আর সর্ষের তেল। এইবার ভালো করে মাখাই নেব। খাইয়ে নে। হ্যাঁ খাইয়ে নে, হ্যাঁ তুমি মাম খাইয়ে নে বাবা। আর একটু হলুদ লাগবে। ধুমো বেরোচ্ছে না দাদা, আজকে যা লাগবে মাছ বাতে দিয়ে আর কড়ার ভাত দিয়ে। বাটিটাও ভালো হয়েছে। ডাকাইতে রেখে দেয়, বাটটা একটু ফুটুক, তারপরে ভাতের মধ্যে ডাবাই দেবেন। এই যে নিয়ে এলি, খেললিও না একটু, তাহলে তোর কিনার কি মানে হবে? ও কোনো কথা শুনছেই না, ও কোনো কথাই শুনছে না। গাড়িগুলো কিনে নিয়ে এসেছি, একটু খেলছো না, কিছু করছো না, তাহলে কেন কিনছো তুমি শুধু? হ্যাঁ খাই না দিল, খাই না। ভাত প্রায় ফুটিয়ে গেছে, মানে মাছের বাটি ডাবাই দেবো। মাছের বাটি ডাবাই দিয়ে আস্তে আস্তে জাল দেবো। একটু জলও ফেলাই নেই ভাতেরতে। এই তো কটা কাঁচা টমেটো বাতে দিয়ে তুইছি, আমি খাবানি। এই দেখো ভাতও ফুটে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। আজকে টমেটো দিয়ে খাওয়া হয়েছে।
আমার তো হেভি লাগে মনে হচ্ছে। কি করবো ভাতে আমার মাছ চাপাই দেওয়ার বাড়ি নাই আজকে। একটা টমেটো পাকছে একটা দেখেছে? না অনেক কটা পাকছে ওইটা ওর সাথে মাছ বানি। হ্যাঁ, ওর সাথে মাথা যাবে। না মামা খাও দাও থালাটা ছড়া তো ভাতটা পরে বলবো। কি সুন্দর গোল হইছে। গরম রে বাবা। আমাকে ভাতটাই মাখিয়ে খাবো। বাবা না এই এত দে খানিকটা দে এই দিদি নে না। এ বাবা এই যে আগে তে খুলে গেল সেদ্ধ হয়েছে কি সুন্দর, এই যে নাগিয়ে রয়েছে না ভাতের সাথে। এ খুললে কেন জানো ভাতটা ওরে, সরে গেছে গ্রাম এই জন্য বেরিয়েছে। খুলে গেল তাড়াতাড়ি ওরে বাবা, ওই থালের কত। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে একটু জল দেওয়া হয়নি তাই কত সুন্দর মনে হচ্ছে কি জল দেওয়া হয়েছে একটু জল দিইনি দাদা ভাই দিদি ভাই কাঁচা টমেটো কি দেখতে মাছি দেখো, এই শুকনো লঙ্কা দেখো, এই যে লবণ, সরষের তেল, তোমরা এরকম কাঁচা টমেটো সেদ্ধ দিয়ে মাহায় খাইয়ে দেখো যে কি স্বাদ লাগে। কড়াইতে ভাত রান্না করছি ভাতের কালার অন্যরকম হয়ে গেছে যে মার ফেলানো নেই এই ভাতটা খেতেও খুব ভালো লাগে। সবাই খায় এই জিনিসটা খেতে খুব ভালো লাগে এই ভাত খেতে যা লাগে না। বুঝলে দাদা এই ভাতটা আর একটু মার ফেলে নেই কালারটা যে হয়েছে মনে হয় মধ্যে মাংস ঝোল, মাংস যেমন লাগছে। দারুণ কালার হয়েছে। সেন্টটা দারুণ আসছে, দেখি খেয়ে দিয়ে কিরকম লাগছে। কড়াইতে ভাপা এ তো টেস্ট হবেই। এত সুন্দর সেন্ট হচ্ছে এমনিতে বোঝা যাচ্ছে হ্যাঁ দারুণ। আজকে এইটাই খাওয়াইছি। আমার আর কিছু তরকারি লাগবে না, আজকে তো আমার কমপ্লিট। আর একটু জল বেশ ঝাঁজটা খুব ভালো লাগে, ঝাঁজটা ঝাঁস আছে খুব দারুণ ঝাঁজ হয়েছে। সরষে বাটার মতো ঝাঁস হচ্ছে না? এটা এরকম হয় কেন জানো দাদা মানে মাখিয়ে মানে মাখিয়ে লাগানো হয় তো মুখটা দিয়ে দেওয়া যায়। ঢাকা আস্তে ঢাকা আস্তে দিয়ে থাকে জ্বালা না, ভিতরে ওই জন্য ওর জন্য এটা মাছটাও গলে সেরকম এরকম মুখে দিলে গলে যাচ্ছে একদম, এত সুন্দর লাগছে। আর ভাপাটা দারুণ হয়েছে। মাছ তো বলেছে হ্যাপি বলেছে মাছটা, দারুণ বলেছে। কি সুন্দর রং হয়েছে ভাতে, মাংস ঝোলের মতন লাগে। ঠান্ডা ছেড়ে দেবে দাদা মানে সরষে বাটা মধ্যে এরকম সেন্ট আসছে। ঝাঁজ আমি বুঝি সরষে তেলের ঝাঁজ আসছে, সরষে বাটার মতন ঝাঁজ আছে বলুন দাদা। মশলা টসলা দিয়ে মাখিয়ে যে ঢাকা দেওয়া ওই গ্যাসটা মানে ভিতরে ঢুকে যায় ওই কারণে ওইরকম ঝাঁজ হয়
এখনো কিন্তু রয়েছে, এখনো কচুর নিরামিষ আছে, পেঁয়াজ কলি ভাজা আছে। আছে দেবো। দাও একটু করে দিই। খেয়ে নি কাকি আগে শেষ। এর কোনো কথা হবে না এখন। তো তো আমার তো সবচেয়ে ভালো জিনিস। কাঁচা টমেটোর ছানা দারুণ টেস্ট হয়ে যায়। একটু দে। আমাদের বাড়িতে এমনি সবজি একটু বেশি লাগে সবাই।